তুরস্ক চাইলেই এখন ধূলিসাৎ করে দিতে পারে ইউরোপ, এশিয়া কিংবা আফ্রিকার যে কোনো দেশ। কেননা সবচেয়ে শক্তিশালী অস্ত্র এখন তুরস্কের হাতে। ইলদিরিমহান নামের এই ক্ষেপণাস্ত্রটি তুরস্কের প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হিসেবে পরিচিতি পেয়েছে, যার রেঞ্জ ৬,০০০ কিলোমিটার। অন্য দেশের জন্য সবচেয়ে বড় আতঙ্ক এই ক্ষেপণাস্ত্রের গতি। শব্দের চেয়েও ২৫ গুণ বেশি বেগে ছুটে চলা এই দানবকে রুখতে পারবে না বর্তমান বিশ্বের কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এর গায়ে খোদাই করা হয়েছে ওসমানী সুলতান প্রথম বায়েজিদের মনোগ্রাম এবং উপরের অংশে রয়েছে তুরস্কের প্রতিষ্ঠাতা মুস্তফা কামাল আতাতুর্কের প্রতীক। তুরস্কের বার্তা পরিষ্কার যে যুদ্ধে এখন আর তারা কারো মুখোপেক্ষী নয়। বলে রাখা ভালো, মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে তুরস্কের এই ক্ষেপণাস্ত্র এক বিশাল কম্পন। বিশেষ করে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার মাঝে তুরস্কের এই পেশি শক্তি প্রদর্শন ওয়াশিংটন থেকে তেহরান সবার কপালেই চিন্তার ভাঁজ ফেলেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, শুধু আক্রমণই নয়, বরং তুরস্কের সুরক্ষাও এর বিশেষ লক্ষ্য। মানে তুরস্ক এখন একই সাথে দুর্ভেদ্য এবং আক্রমণাত্মক, যা অন্যান্য দেশের জন্য এখন চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। নাফিসা নুয়াল, টাইমস টুডে।